আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর। আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ, আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ। যাত্রী লয়া খিয়া যায় আসে, কখনো এপার কখনো পার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াত, দু তিনটি সূরা থেকে বিক্ষিপ্তভাবে ছোট ছোট আয়াতগুলো তেলাওয়াত করেছি। সেটাকেই সামনে রেখে হাদিসে নববী থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সর্বসাকুল্যে আমি এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা কি ভাবছেন জানি না, বাংলাদেশের লোক, ঠাকুরগাঁও জেলা, উত্তর আপনারা নর্থ বেঙ্গলের লোক, আমি দক্ষিণবঙ্গের লোক। আমার বাড়ি কলকাতা থেকে দিল্লি রুটে 165-70 কিলোমিটার দূরে। আমার সাথে আর একজন এসছেন আমার মহব্বতের মানুষ, উনিও বোকারো ডিস্ট্রিক্ট, ঝাড়খণ্ডের লোক, কলকাতা থেকে প্রায় 400 কিলো দূরে। তো যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি সেদিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহর ওয়াস্তে দিয়ে বসার চেষ্টা করেন। কিছু জিনিস আছে যেটা অতি বিড়ম্বনা, আর কিছু জিনিস আছে আমরা সচরাচর সেগুলো অঙ্কে ভুল করে থাকি। এগুলো একটু খেয়াল করেন, দেখেন, খুঁজে পাবেন। বিড়ম্বনার কিছু জিনিস আছে, কিছু আছে আমরা সচরাচর বেখেয়াল হয় দিয়ে সেইগুলো অঙ্কে ভুল করে থাকি। বিশ্বনবী এক জায়গায় ওয়াজ করেছেন, হাদিসটা কলা নাই, ইয়াজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। হযরতে মাইমুনাল আওরিদি বক্তব্য রাখছেন যে আল্লাহ রসুল ওসিয়ত করলেন, ওয়াজ করলেন। সেই ওয়াজের ভিতরে 5টা ওসিয়ত উম্মতকে দিয়ে গেলেন। তো 5টাই হচ্ছে বড় নিয়ামত। ইগতানিম, রসুলের ভাষাটা ছিল ইগতানিম, গনিমত মনে করো, উত্তম জিনিস মনে করো। সেই 5টা জিনিস আজকে আমার বক্তব্য নয়, তারপরও হালকা করে ভূমিকায় নিচ্ছি। যৌবনকালকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে,
সুস্থ শরীরকে নিয়ামত মনে করো অসুস্থতার আগে, আর মালকে নিয়ামত মনে করো হাতছাড়া হয়ে যাওয়ার আগে, আর আপনার কিনা সময়কে নিয়ামত মনে করো চলে যাওয়ার আগে, হায়াতকে নিয়ামত মনে করো মওতের আগে। তো আমি যে কথা বলছিলাম অঙ্কের হিসাব, আল্লামা কবি ইকবাল একটা কথা বলেছেন, দুনিয়া কে এ মুসাফির মঞ্জিল তেরা কবর হ্যায়, তই কর রহা হ্যায় জো তু এ 2 দিন কা সফর হ্যায়। এটা উনি খুব তত্ত্ববহুল কবি ছিলেন। ওনার 2 লাইন কবিতাকে ঠিকমতো যদি তার বিশ্লেষণ করা যায় কোরআন হাদিস দিয়ে, তো 2-4 ঘন্টা পার হয়ে যাবে। তো উনি আমাদেরকে মুসাফির বলেছেন, আর কোরআনও তাই বলছে, হাদিসও তাই বলছে। এখন যদি আপনাকে বলা হয় কি করছেন, বলে চুপ করে বসে আছি, বায়ান শুনছি। আপনি চুপ করে বসে আছেন? জি ভাই, ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে বিমানটা যখন জেদ্দার উদ্দেশ্যে উড়ান দেয়, যখন আকাশে চলে যায় 65-60 হাজার মিটার ওপরে চলে যায়, তারপরে যখন সে পশ্চিমের দিকে টান মারে, তো ওর ভিতরে 500-700 যাত্রী বসে আছে, তারা চা খায়, টিফিন করে। এক যাত্রী আর এক যাত্রীকে জিজ্ঞেস করছে, কি করছো ভাই? বলে দেখতেই তো পেয়েছিস, চুপ করে বসে আছি। আপনারা বলেন চুপ করে বসে আছে না দৌড়ছে? ও তো দৌড়ছে, কিন্তু ও অঙ্ক করেছে আমি চুপ করে বসে আছি। তো একজন ওই বিমানের সেবক মুচকি হেসে বলছে, ভাই আপনি ঘন্টায় 700 কিলোমিটার গতিতে দৌড়ছেন, আপনি বসে নেই। तो पृथ्वी ये दुनिया रहने की जगह नहीं है, ये दुनिया जाने की जगह है। ये दुनिया रहने की नहीं है, अगर दुनिया रहने का होता तो कोई जाता नहीं, सब रह ही जाता है। दुनिया में आना है जाने के लिए, अगर जाने के लिए आना नहीं होता तो सबको मिल जाता। दुनिया में जितना आया है सबको जाना है, ये है मुसाफिर खाना। এটা আমরা পড়েছি উর্দুতে, ধরেন তার বাংলা হচ্ছে আপনার ঠাকুর গাঁয়ে অনেক ঘর আছে, অনেক ঘর ঢালাই দিয়ে তৈরি, কেউ কোনোটা বাস করার ঘর, কোনোটা ক্লাসের ঘর স্কুল, কোনোটা চিকিৎসার ঘর হসপিটাল, কোনোটা বেডরুম শুবে, কোনোটা ডাইনিং খাবে হে। তো এইরকম আছে। এই ঘরটা বানিয়েছেন কেন? এই যে প্ল্যাটফর্মটা, স্টেশনটা কেন? এটাও তো ঘর। এখানে কেউ শুতে আসে না, থাকতে আসে না। এই জায়গায় যে আসে সে যাওয়ার জন্যে আসে, এই জায়গায় যে আসে সে যাওয়ার জন্যে আসে। তো ঠিক ওই রকম কিছু জায়গায় কিছু জিনিস প্রশ্ন না করাই ভালো। আমি বর্ধমান হসপিটালে 2 তলা থেকে সিঁড়িতে নামছি, আর একজন উঠছে হাসতে হাসতে, দেবো যে মৌলানা ভালো আছেন। আচ্ছা, ভালো থাকলে কেউ হসপিটালে সিঁড়িতে থাকবে? ও তো প্রথম প্রশ্ন করা উচিত ছিল, মৌলানা কি হয়েছে এখানে কেন? জি ভালো আছেন, এটা তো কথা নয়। হসপিটাল একটা জায়গার সঙ্গে প্রশ্নের মেল হতে হবে। তা এটা হলো স্টেশন। বন্ধুর সঙ্গে যখন আপনার দেখা হবে, তো প্রথম আপনি বলবেন না কী ব্যাপার, রেস্ট নিতে এসছেন? জিজ্ঞেস করতে হবে কোথায় যাবেন, কোথায় যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কবর জিয়ারতের দোয়াটা ওটাই বলে দিয়েছেন, কোথায় যাবেন। তো আমরা মুসাফির। এই পৃথিবীটায় এমন একটা গতিশীল যানবাহন যা আমাদেরকে প্রতিনিয়তি প্রতি সেকেন্ডে কয়েক হাজার কিলোমিটার গতিতে কবরের দিকে নিয়ে যাচ্ছে, কবরের দিকে নিয়ে যাচ্ছে। আর এইভাবে হাজারোকে নিয়ে গেছে, প্রতি সেকেন্ডে আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আমরা যেন কবরের দিকে যাচ্ছি, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এমনকি বিশ্ব নবী কেউ কবর মাফ করেননি, শুইয়ে নিয়েছেন, শুইয়ে নিয়েছেন, উনি শুয়ে গেছেন। তবে উনি আছেন জান্নাতের ক্যাপাসিটিতে আছেন। একটা জান্নাতি লোক যে ক্যাপাসিটিতে থাকবে, আল্লাহর আয়ত্ত অধীনে উনি জান্নাতের ক্যাপাসিটিতে আছেন। তাহলে একটা জিনিস ভাবতে হবে, আমাদের পশ্চিমবঙ্গে একটা জেলা আছে বীরভূম, তো ন্যাশনাল হাইওয়েতে একটা বড় কবরস্থান আছে। কোন ব্রেনিয়ান যে লিখেছে কয়েকটা লাইন,
প্রথমে লিখেছে হে পথিক কিছুক্ষণ থেমে যাও। দ্বিতীয় নম্বরে লিখেছে পথিক আমাদের জন্য কিছু দোয়া করে যাও। তৃতীয় লাইনে লিখেছে হে পথিক আজ তোমরা যেখানে গতকাল আমরা ছিলাম সেখানে। চতুর্থ লাইনে লিখেছে আজ আমরা যেখানে আগামীকাল তুমি আসবে সেখানে। চিরসত্য কথাটা লিখেছে, কিন্তু এগুলো আমরা ভুলে বসে আছি। দেখেন এগুলো ভুলে বসে আছি। তো ভাইয়া আমি যেগুলো আপনার ভুলের কথা বললাম এখন, যে আমরা কবরের দিকে আগাচ্ছি খেয়াল নাই, আমি যে যে দুনিয়াতে এসেছি এটা ছাড়তে হবে খেয়াল নাই, যে ঘরটা আমি বানিয়েছি এই ঘর আমাকে রাখবে না খেয়াল নাই, বেখিয়াল। আল্লাহ কোরআনে বলেছেন আল হাকুম মুত্তাকাসুর, পৃথিবীর মালের প্রাচুর্য তোমাকে অন্ধ করে রেখে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির, যখন তুমি কবরে শুবে তখন তোমার অন্ধতা দূর হবে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা কাল্লা লাউতা আল হাকুম মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। জানবে, আবার বলছি জানবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, তোমাদের ইয়াকিন খুলে যাবে। সুম্মা লাতারাবুন্নাল জাহিম, যখন আগুনকে দেখবে কিন্তু লাভ হবে না। এটা ভুলের কথা বললাম। এবার বিড়ম্বনার কথাটা বলি, আমি আমার আয়াতের দিকে চলে যাব। বিড়ম্বনাটা কি জানেন? এটা লোড নেওয়া বড় কঠিন হয়। আপনার আমার মন চায় চাই না চাই, আপনি আমি বার্ধক্যর দিকে আগাচ্ছি। একদিন বাংলাদেশে এসেছিলাম, একটাও সাদা ছিল না। আর একদিন আসবো, সেদিন দেখবেন একটাও কালো নাই। কারো দিল চায় না যেগুলো সাদা হোক, এটা বিড়ম্বনা, কিন্তু হবে। এটা পূর্ণ ক্যাপাসিটি মাউস আল্লাহর হাতে, হবেই। কারো মন চায় না যে আমার দাঁতগুলো খুলে যায়, চোখে কম দেখি। একদিন চশমা নিতে বিরক্ত লাগতো, এখন চশমা ছাড়া কিছু বুঝি না। ভাত খেতে গেলেও চশমা লাগে। মন চাই না, হবেই। ঠিক ওই রকম কেউ চাই না যে আমি মওতের কাছে যাই, কিন্তু আল্লাহ বলছে মওত তোকে খুঁজে বার করবেই। কি ক্যাপাসিটি আল্লাহর দেখেন। মওত থেকে বাঁচার জন্য আমি গ্রামে মেডিকেলে গেলাম, প্রাথমিক মেডিকেলে গেলাম, কেন্দ্রীয় মেডিকেলে গেলাম, ঠাকুরগাঁও মেডিকেলে গেলাম, এখান থেকে জবাব দিল ঢাকা গেলাম, সিঙ্গাপুর গেলাম। কেন না? আমাকে বাঁচতেই হবে। আল্লাহ বলছেন না, বেআইয়ি আরজিল তামুত ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইযা দাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এটা তুই ছুটছিস ঠিক আছে, কিন্তু আমি নির্দিষ্ট করে রেখে দিয়েছি। এই যে করোনা নামে একটা ভাইরাস গেল, এটা কিচ্ছু ছিল না, এটা মানুষের ভিতরে ধোঁকা। গোটা করোনায় গোটা বর্ধমান ডিস্ট্রিক্ট আমি সফর করেছি, কিচ্ছু হয়নি। করোনা রোগীর গায়ে হাত দিয়ে দোয়া করেছি, কিচ্ছু হয়নি। ওর ভাই বলছে হাত দিয়েন না হুজুর। আমরা দেন তো, মওত আমার জন্মের পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার মৃত্যুর ডেট লেখা আছে, বললেই হবে। জি ভাই, দিয়ে ভ্যাকসিনটাকে চালু করে সারা বিশ্বের লোককে এমন ভ্যাকসিন মেরে দিল, সব লোকগুলো এখন স্ট্রেংথ কমে গেছে। অল্পে জ্বর হয়ে যাচ্ছে, সর্দি হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, কাজ করতে পারছে না। মানুষের যে একটা স্ট্রেংথ ক্ষমতা ছিল, ওটা হাঁপও নাই, সব শেষ হয়ে গেছে এই ভাইরাসটাতে। তো আস্তে আস্তে আমরা কবরের দিকে যাচ্ছি, কিন্তু খেয়াল নাই। এই করতে করতে কবরে যাব, হাসরে যাব, পুলসেরাতে যাব, কিন্তু যেতে ইচ্ছা না করলেও যেতে হবে। এবার আসেন, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনি একজন বিখ্যাত সাহাবী। তিনি পৃথিবীর বুকে শহীদের দরজা পেয়েছেন। আল্লাহর রাসূল তিনাকে মুতার যুদ্ধে
তৃতীয় সেনাপতি করেছিলেন। প্রথম সেনাপতি ছিল হযরতে যায়েদ, দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালেব, আর 3 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বর্তমানে জর্ডান বর্ডারে, সৌদি জর্ডান বর্ডারে মুতার প্রান্তে শুয়ে আছে। যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন রক্তাক্ত অবস্থায় কিয়ামতের মাঠে লাব্বাইক দেবেন। ব্যক্তিটা কত দামি, ব্যক্তিত্ব কতটা, রসুলের সাহাবী বাড়িতে শুয়ে আছেন আর বিবির কোলে মাথা রেখে শুয়ে আছেন। আর এই অবস্থায় উনি সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতটি তেলাওয়াত করতে রয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। একবার হলো, দুইবার হলো, পড়তে 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 যখন আয়াত শেষ হয়ে যাচ্ছে আবার পড়ছেন। এই করতে করতে এক সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেললেন। চোখ দিয়ে পানি ঘর ঘর করে বইতে লাগলো। তার চোখের পানি বিবির জাঙ্গে পড়েছে। বিবি দেখছে স্বামী কাঁদছেন কেন। আমার স্বামী তো চৈতন্য লোক, অচৈতন্য নয়। আমার স্বামী বিবেকবান লোক, অবিবেক নাই, বিবেকহীন নয়। আমার স্বামী রসুলের সাহাবী। আমার স্বামীর পাশে টাইটেল এসে গেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম বিখ্যাত মানুষ কাঁদছে, তো নিশ্চয়ই কাঁদার ভিতরে কোনো একটা কারণ লুকানো আছে। তো বিবিও কাঁদতে শুরু করলেন। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বলছেন, মা ইউবকিকি, হে আমার অর্ধাঙ্গিনী, ওরে আমার প্রিয়া, ওরে আমার ভালোবাসা, তুমি কাঁদছো কেন? উত্তরে বিবি বলছে, বাকাইকে এলে বাকাইকা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বেগম রে, তুমি আমার চোখের পানি দেখেছ, কিন্তু মুখের ভাষাটার দিকে তুমি কর্ণপাত করনি। আমি যে আয়াতটা পড়ছি একবার কান করে শোনো। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। হে আমার বিবি, এই আয়াতে আমার রব কি বলছেন, আল্লাহ কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী রে, তোমরা যতগুলি মানুষ পৃথিবীতে গেছো, যত ধর্মের গেছো, যত শ্রেণীর গেছো, ইমানদার বেঈমান, নারী পুরুষ, শ্রমজীবী বুদ্ধিজীবী কৃষক, যাই তোমরা গেছো, কেননা শুনে নাও, আমি তোমাদের জন্য অজীব করে দিয়েছি আমার চূড়ান্ত ফায়সালা। আমি কলম ঠেলে দিয়েছি, এ ফায়সালাকে রদ করা যাবে না, দ্বিতীয় বিবেচনায় আনা যাবে না। এটা আমার ফায়সালা। তোমাদেরকে তোমাদের চিরসুখ ঘর জান্নাতে যদি যেতে হয়, তাহলে আমার ফুলসেরাতে পা দিয়ে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে। যতক্ষণ আমার ফুলসেরাতকে অতিক্রম না করবে, অতক্ষণ জান্নাতের চৌকাটা পাবে না। শুধু তাই নয়, তুমি আমি ইনি সে 1 2 5 10 যে কেউ থাকো না কেন, আমি ওই ফুলসেরাতটা আমার নবীর জন্য মাফ করে নিই। তাকেও ফুলসেরাতে পা দিয়ে জান্নাতে যেতে হবে। বেগম রে, আমি সেই ফুলসেরাতের ভয়ে অঝোর নয়নে কাঁদছি। তার কারণ হচ্ছে বিশ্বনবী বলেছেন, ওই ফুলসেরাতের ধারে জাহান্নামের আগুনের বড় বড় বৃক্ষ রয়েছে, সাআদান, সাআদান গাছের মতো, সেখানে মাছ ধরা বংশীর মতো তার ফলগুলো ঝুলছে। যদি একটা ফল কোনো কারো গায়ে বিঁধে যায়, ধরে নেয়, তোকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া হলো না। আসলে আমি যেটা বলতে চাইছি, আপনাদেরকে আমি যেটা দিতে চাইছি, বা আমার যেটা উদ্দেশ্য, এই ঘটনাগুলো সামনে আসবে, এই অবস্থাগুলো সামনে আসবে।
কারো মন চাইবে না যে এই অবস্থাগুলো আমি গ্রহণ করি, আমার কাছে আসুক, কিন্তু আসবে। ফায়সালা আল্লাহর। আল্লাহ ওই আয়াতের মধ্যে বলছে আমি চূড়ান্ত ফায়সালা টেনে দিয়েছি। এখানে আদালত আর দ্বিতীয় চিন্তা, এই লাইট বন্ধ করে, লাইট বন্ধ কর। আদালত আর দ্বিতীয় চিন্তা করবে না। জি, এ হলো বড় বিড়ম্বনা। জাহান্নাম আর জান্নাত। জাহান্নাম তো আমাদের ঠিকানা নয়, এটা ক্ষণিকের ঠিকানা। পাপ করলে জাহান্নাম যাবে। একটু আগে একটা কথা বললাম, মানুষ হাজার যদি চেষ্টা করে তো মওত থেকে বাঁচতে পারবে না, কিন্তু চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। কেউ যদি নিয়ত করে আমি জাহান্নাম দেখবই না, সম্ভব, সে রাস্তা আছে। কিন্তু মানুষ উল্টো, মওত থেকে বাঁচার যত চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টাই নেই। যেটা সম্ভব সেটা চেষ্টা নেই, যেটা অসম্ভব সেটা নিয়ে চেষ্টা করে। জাহান্নাম কি? জাহান্নাম কি? জি, জাহান্নামের ভয়ে উমারের মতো ব্যক্তি ডুকরে ডুকরে কাঁদতেন। জি, আঁধার রাত্রিতে সফর, সাথীরা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, গভীর রাত, সফর চলছে, খুব ঘোড়া, খচ্চর, উটের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। আর আল্লাহ রসুল পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহর ডাকে। আবু বকরও পৃথিবীতে নেই, খলিফাই উমার পৃথিবীতে এখন আছেন, তিনি শাসন চালাচ্ছেন। এই অবস্থায় সফর চলছে। লোকটা কত দামি, ওর কোয়ালিফিকেশন যদি বলা হয় তো আপনার আমার সারা জিন্দগি বিক্রি করে এতটুকু আনতে পারবো না। শেষ সার্টিফিকেট রসুল দিয়ে দিয়েছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার। আমার পরে যদি কেউ নবী হতো সেটা উমার হতো। এটা চারটিখানি নয়। উমার যে রাস্তায় হাঁটতো, শয়তান ও রাস্তা ছেড়ে দিত, যে বিপদ ঘটে যেতে পারে। উমার এত দামি মানুষ। সেই লোকটা গভীর রাত্রি সফর চলছে, মানুষ উটে, গাধাতে, খচ্চরে, ঘোড়াতে আছে, আর সাথীদেরকে নিয়ে আঁধার রাত্রিতে তিনি সফর করছেন। যেতে 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 এক সময় তিনি বলে ফেললেন, এই সফরের ভিতরে তোমরা কেউ আছো কি? আমাকে একটু আল্লাহর ভয় আর জাহান্নামের ভয়টা হৃদয়ে জাগিয়ে দিতে পারবে? আমি সামনে এমন কিছু জিনিস দেখতে চাই যেটাকে আমাকে অতিক্রম করতেই হবে। তাহলে কি ওই জায়গাটা একবার আমাকে কেউ স্মরণ করিয়ে দিতে পারো? এই কথা হযরত উমর বললেন। এবার আঁধারে পেছন দিক থেকে শব্দ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর মুখে হাত দিয়ে জোরে শ্বাস নিয়ে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলেন আর বললেন, এই আল্লাহ, এত কঠিন দিন তুমি আমার রোডের সামনে রেখে দিয়েছো। আমি যে রোডে পার হব ওখানে আমার জিন্দেগির ক্ষুদ্র পরিমাণ নেকি বা গুনার বহির্প্রকাশ ঘটে যাবে। এমন একটা দিন আমার সামনে আসছে, মাবুদ রে, আমি ওইটাকে কিভাবে অতিক্রম করব, ওটাকে কিভাবে পার হব, তোমাকে কিভাবে জবাব দিব? এরকম মনে মনে করে ডুকরে 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 কাঁদছেন। আর ওই কাঁদার অবস্থাতেই বলছেন, কেউ আছো কি আমাকে কোরআন থেকে সান্ত্বনা দিতে পারবে, আমার দিলকে ঠান্ডা করে দিতে পারবে, আমার কান্নাটা বন্ধ করে দিতে পারবে? একই কণ্ঠে আবার আওয়াজ ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা
তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওমর, আল্লাহ এত বড় মেহেরবান, তুমি যদি গুনাহ করতে করতে আকাশ চুম্বি করে দাও আর সাজদায় পড়ে যদি একবার বলো রব্বানা ফাগফির লানা, আল্লাহ কেন বলবে না মাফের ঘোষণা দেবে রে? ওমর, তুমি ভয় করিও না, তুমি সেই রবের গোলাম, তোমার রব কেন পাপ করেছিলি এ কথা বলবে না। মাস্টারকে যদি বলি স্যার কাল আসতে পারিনি, স্কুল ভুল হয়েছে, মারবে, কেন এলি না কারণ বলতে হবে। আর আমরা 70 বছর গুনাহ করে রবকে যদি একবার সাজদায় পড়ে বলি আল্লাহ তুমি মাফ করে দাও, কেন করেছিলি এ কথা আমার রব বলতে জানেন না, মাফের ঘোষণা দিয়ে দেবে ওমর। অতএব কাঁদার কোনো কারণ নাই। হযরত ওমর কাঁদা অবস্থাতেই বলছে, কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সফরে আমার সঙ্গে রয়েছে কি? উনিও জোরে টুকরে কেঁদে উঠে বলছেন, হুজুর হতভাগা আব্দুল্লাহ ইবনে মাসউদি আয়াত দুটা পড়েছে। তাদের জিন্দেগিটা কি ছিল? ঠাকুরগাঁয়ে আমি গাড়ি ছেড়েছি, যাব পীরগঞ্জ, যাব রানীশঙ্কর, 4-5টা ভয়ানক জায়গা আছে যেখানে আমার জিন্দেগির বিপদ হতে পারে, সেটা নিয়ে আমরা অনেক টেনশন করি, বহুত টেনশন ফিল করি, কিন্তু একবারও কি ভেবেছি জায়গাটা কিভাবে পার হব? জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি না? আমার কথা বুঝতে পারছেন না? ঠাকুরের বাইরের লোকগুলো ভিতরে ঢুকছেন, আমাকে ভালোবাসে না মনে হয় ওরা। জি, খুব ভালো লাগছে বাংলাদেশে এসে, অনেক বছর থেকে আসছি তো। বাংলাদেশের লোক খুব ভালো, কিন্তু কথা কম শুনে, কম শুনে। ওই যে বাইরে আসে আসবে না। আমাদের ইন্ডিয়াতে মাশাআল্লাহ বড় বড় মাহফিল হয়। আপনাদের এমনও মাহফিল আছে যেগুলো মোটামুটি ধরেন 30,000 40,000 পর্যন্ত লোক হয়। আমি একটা মাহফিল করেছিলাম, 25-30 হাজার লোক হয়েছিল। তো আমাদের কোনো ইনফরমেশন দিতে হয় না বা অর্ডার নিতেও হয় না, করলেই হবে। তা আমি গিয়েছিলাম থানাতে, পুলিশ চেয়েছিলাম, আমাকে 30টা পুলিশ লাগবে মাহফিল কন্ট্রোল করার জন্য, দিয়েছিল, এসছিল সব। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, আমি হয়তো বোঝাতে গিয়ে আমার বিদ্যার স্বল্পতার কারণে ক্লিয়ার দিতে পারছি না, কিংবা এটাও হতে পারে আপনার মনোযোগ না থাকার কারণে ঠিক বুঝতে পারছেন না। কিন্তু আমি যে কথা বলছি এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, আর এটা হবেই। ওই রাস্তায় আপনাকে যেতে হবেই। কারণ সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনরা ওইটাকে খুব খেয়াল রাখতেন, পরকালকে বেশি খেয়াল রাখতেন। উর্দুতে একটা কথা আছে যে इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और साच को आइब समझते हैं। इस जमाना के लोग झूठ को हुनर समझते हैं और साच को आइब समझते हैं। আপনাকে একটা কথা, এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই মাদ্রাসাতে দুটো ছেলে ঝগড়া করছে, আর আপনি বসে আছেন মেহমান দেখছেন। একটা ছেলের নাম রফিকুল আলম, একটা নাম শফিকুল আলম। তো দোষী শফিকুল, প্রথম ও হাত তুলেছে, তারপরে ওদের ঝগড়া ভালোই হলো, আপনি কিন্তু দৃশ্যটা দেখছেন। তারপরে মাস্টার, প্রিন্সিপাল বা হেড হুজুর এলেন, এই তোরা ঝগড়া করছিস কেন, হাতে লাঠি লেলে দিঘায়। তো শফিকুলের মুখ এবং বচন ভঙ্গি এত মজবুত, ও যে দোষী এটা উড়িয়ে দিল আর কি, মিথ্যা বলে। জি, মোটেই না, আমি জানতামই না, ও আমাকে আগে মেরেছে, সব মিথ্যা, টোটাল মিথ্যা, একটাও সত্য বলছে না। আর রফিকুল একটু সাদা বাঁটা, এই তুই মেরেছিলি? জি, ও আগে মারলো, তখন আমি 2 চর মেরেছি। তা আগে কে মারলো? সবই বলছে ও, এটাও মিথ্যা। দিয়ে শেষকালে যে দোষী লয় ওই 2 লাঠি খেলো, যে দোষী লয় লাঠিটা ওই খেলো। দিয়ে হুজুর বলে যা জল গোসল কর, চলে গেল। তখন এই যে লোকটা বসে বসে দৃশ্যটা দেখলো, আসল খবরটাই জানে, তখন ওই মিথ্যুকটাকে কি বলবে? দারুণ চালাক, দারুণ চালাক। আর সত্যওয়ালাকে কি বলবে? বোকা।
गाधा और होश नहीं, এটা উর্দুতে বলছে। झूठ को हुनर समझते हैं, मिथ्युकকে চালাক বলে এই যুগের লোক, और साच को आइब समझते हैं, সত্য যে বলে তাকে খেপা পাগলা বলে এই যুগের লোক। জি, অথচ সাহাবীরা সত্যটা পৃথিবীতে বলে নিজের দোষকে রসুলের কাছে দিয়ে দোষকে গুনাহকে গোসল করিয়ে নিয়ে আখেরাত ঠিক করে নিতেন। এটা ছিল সাহাবীরা। আসলে চালাক ওই যে সত্য কথা বলে পৃথিবীতে দুটো থাপ্পড় খেয়ে নিল, তার আখেরাত ক্লিয়ার হয়ে গেল। বুঝতে পারছেন কিনা সাহাবীদের সঙ্গে আমাদের পার্থক্যটা? এরপরে চলেন, একজন সাহাবী মদিনা মানওয়ারাতে বিজনেস করবে, এর জন্যে আরেক ভাইয়ের ঘরকে ভাড়া নিয়েছে। ভাড়া নেওয়ার পর ওখান থেকেই সে ব্যবসা বাণিজ্য করে, সারাদিন ফেরি করে ঘুরে এসে সন্ধ্যার সময় হিসাব করতে বসেছে। আর আগেকার যুগে সেই স্বরের কলম, এ যুগের বলপিন নয়, স্বরের কলমে এইভাবে যখনই কালিটা দিয়েছে আর একটু বেশি কালি পড়ে গেছে, সাহাবীটা দেখছেন এই কালিটা বেশি পড়ে গেল, তাহলে এখানে তো আর কিছু করা যাবে না, এটাকে হাত দিলে আরো নোংরা হয়ে যাবে। চট করে বাড়ির মাটিতে এরকম হাত দিয়েছে, সামান্য এক চিমটা মাটি তুলে ওখানে দিয়ে দেবে, আর মাটিটা দিলে কি হবে, কালিটা টেনে নেবে, খাতাটা ঠিক হয়ে যাবে। এটাই ছিল প্রসেস, এটাই ছিল নিয়ম। যখনই মাটিতে এইভাবে হাতটা দিয়েছে আর চিমটি কাটতে যাবে, তখন ওকে ওর বিবেক পরকালের খবর বলছে, হতভাগা তুমি ঘরটা ভাড়া দাও পাস করার জন্যে, মাটি নেওয়ার জন্যে নয়। তোমার এক চিমটা মাটি কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে যাবে, সেই দিন তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। লোকটি আর মাটিটা নিতেই পারল না, ছেড়ে দিল। এ ছিল সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের জীবন। যেহেতু তারা পরকালের যে জায়গাগুলো রয়েছে, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, দাঁড়িপাল্লার ওজন, হাজে কাউসার, এই যেগুলো এই জগৎগুলিকে তারা চামড়ার চোখে পৃথিবী থেকে পরিষ্কার দেখতে পেতেন। তাদের ইমানের দর্শন এত দূর পৌঁছে গেছিল, হযরতে বুরাইদা বিশ্বনবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল সন্ধ্যা যেন আমি জাহান্নামের আর্তনাদ কানে শুনতে পেয়েছি এবং জান্নাতের আঙ্গুরের থোকাগুলো দেখতে পেয়েছি। আমার ইমানের পজিশনটা এমন, আপনার জবান আর আল্লাহর জাহান্নাম, আপনার জবান আর আল্লাহর জান্নাত, এতটুকু পার্থক্য দেখি না। মনে হচ্ছে ওই জাহান্নামের আর্তনাদ আমার কানকে ঝাঁঝিয়ে দিচ্ছে। এর জন্য তারা ওই বিড়ম্বনা জায়গাগুলোকে পৃথিবী থেকে রিপেয়ার করে নিতেন, ক্লিয়ার করে নিতেন, যেন আমি কবরে ধরে না খায়, হাসরে ধরে না খায়, পুলসেরাতে ধরে না খায়, মিজানে ধরে না খায়, আর যেন হাজে কাউসারে পানি পায়, আর পুলসেরাতের মাঝে আমাকে কেউ যেন না আটকায়। এই রকম একটা জিন্দেগি তারা পরকালের ইমানের ওপরে তৈরি করেছিল। এর জন্য তাদের বিড়ম্বনাটা কেটে গেছে। আর আমরা অন্ধের ভিতরে খাই দাই, চলি, ঘুরি, গান গাই, বন্ধুর সঙ্গে আনন্দ করে, আমাদের কোনো পরকালের চেতনতা এখনো দিলে আসেনি। আর জাহান্নাম সম্পর্কে কোনো কল্পনাই আমাদের দিলে নাই। মানুষ গুনাহ করছে কেন? জি, একটা লোক রোডে লাফাচ্ছে, গান করছে, কাকে ইট মারতে গেছে? তুই যে রোডে লাফাচ্ছে, সমাজে লাফাচ্ছে, গান করছে, ব্রাশ করেনি, মাথার চুল ঠিক নাই, প্যান্ট ঠিক নাই, গায়ের নোংরা, এক পায়ে জুতো আছে এক পায়ে নাই, এগুলো ত্রুটি নয়। ত্রুটি আর ব্রেন ঠিক নেই। ব্রেন রিপেয়ার হয়ে গেলে সব রিপেয়ার হয়ে যাবে। তো সমাজের লোক এখনো মদ খায়, সুদ খায়, জুয়ো খেলে, চুরি, লম্পটি, দাগাবাজি, ছিনতাই, বেপর্দা, জেনা, ব্যভিচার, লুচ্চামি, বেশ্যাগিরি মেতে আছে। শুধু একটাই, পরকাল অন্ধ হয়ে আছে। পরকাল ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। পরকাল ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। ভাইরা আমার, জাহান্নামের আগুন কেমন, জাহান্নাম কেমন, জাহান্নামের আগুন কেমন। আমি বেঈমান,
আমি একজন মাইকে বসে ইন্ডিয়ান বক্তা আপনাদের সঙ্গে বেঈমানি হালাতে বক্তব্য রাখছি। যদি ঈমান থাকতো যে জাহান্নামের কথা বলতে গিয়ে বেহুশ হয়ে যেত। আমরা সত্য কথা বলতে, আমার ওস্তাদ তিনি পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। জিনার কাছে আমি বুখারী পড়েছি, তিনি রসুলের তায়েফের ঘটনা একদিনে পড়াতে পারেননি, এত কাঁদা কেঁদেছেন, মুখে রুমাল দিয়ে ঢেকে এভাবে থেকে গিয়েছে, সেদিন ক্লাস আর হয়নি। জাহান্নামের কথা তিনি এক দুদিনে শেষ করতে পারেনি বুখারী মুসলিমে, বলতে গিয়ে কাঁদতেন, বলতে গিয়ে কাঁদতেন। কবরের কথা একদিনে শেষ করতে পারেনি। কিন্তু দুর্ভাগ্য বিষয়, মাফ করবেন, এমনও জায়গায় ক্লাস দেখেছি একদিকে জাহান্নামের কথাও বলছে, একদিকে চাও খাচ্ছে, পানও খাচ্ছে, ক্লাসও চলছে। না ছাত্র দিলে পড়ছে, না শিক্ষকের দিলে আসছে। আসো শেষ। আপনাদের দিকে একটা বাংলা ভাষায় কথা বলে, লোককে ঠাট্টা করতে গিয়ে বলে লাল ঘরে যাবি। লাল ঘর বলতে কাকে বোঝায়? জাহান্নাম। ও দেখেছিল লাল?